মৌ, মাইশা এবং তাসনিম তিনজনই ছিল ছোটবেলার বন্ধু। তাদের এই বন্ধুত্বের সম্পর্ক ছিল খুবই গভীর। স্কুল থেকে শুরু করে গ্রামের প্রতিটি উৎসব কিংবা ছুটির দিন সবসময় তারা একসঙ্গে সময় কাটাত। তাদের মধ্যে এক জিনিস ছিল একেবারেই সাধারণ: প্রকৃতিকে ভালোবাসা। তারা পাহাড়, নদী এবং জঙ্গলের মতো প্রাকৃতিক স্থানগুলোয় যেতে পছন্দ করত। শহরের কোলাহল বা জীবনের দৌড়ঝাঁপ থেকে তারা সবসময় মুক্তি খুঁজত প্রকৃতির কাছে। একদিন তারা পরিকল্পনা করল গ্রামের পাশের জঙ্গলে গিয়ে একটি দিন কাটাবে। জঙ্গলের কথা শুনে তাদের মন উল্লাসে ভরে উঠল। এই জঙ্গলটি ছোটবেলা থেকে তাদের খুবই প্রিয় ছিল, তবে তারা কখনো এর গভীরে যাওয়ার সাহস পায়নি। এবার তারা ঠিক করল ভয়ের তোয়াক্কা না করেই জঙ্গলের ভেতরে যাবে এবং প্রকৃতির সঙ্গে আরও কাছাকাছি হবে। সকালে রোদ ওঠার পর তিনজন রওনা দিল। মাইশা একটি ব্যাকপ্যাকে কিছু শুকনো খাবার, একটি পানির বোতল এবং একটি ক্যামেরা ভরল। তাসনিম ছোট একটি নোটবুক নিয়ে নিল, যাতে সে জঙ্গলের অভিজ্ঞতাগুলো লিখে রাখতে পারে। মৌ একটি ছোট বাইনোকুলার নিয়ে নিল, যাতে বন্যপ্রাণী এবং দূরের জিনিস ভালো করে দেখা যায়। তিনজন মিলে হাসতে খেলতে জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। জঙ্গলের প্রবেশদ্বারে পা রেখেই তারা থমকে দাঁড়াল। চারপাশে যতদূর চোখ যায় শুধুই সবুজ। বিশাল বিশাল গাছ, যেগুলোর ডালপালা একে অপরকে জড়িয়ে এক অদ্ভুত ছায়াময় পরিবেশ তৈরি করেছে। পাখির ডাক, পোকামাকড়ের মৃদু গুঞ্জন এবং বাতাসের শব্দ, এমন একটি পরিবেশে তারা নিজেদের যেন অন্য জগতে পা রেখেছে বলে অনুভব করল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি খোলা জায়গায় পৌঁছাল। সেখানে একটি ছোট জলাশয় ছিল। জলাশয়ের পাশে কিছু হরিণের দল ঘুরে বেড়াচ্ছিল। হরিণেরা ছিল খুবই শান্ত এবং তাদের চলাফেরা ছিল অপূর্ব। মাইশা বলল, এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এরা যেন প্রকৃতির নাচছে। মৌ বাইনোকুলার দিয়ে হরিণগুলোর দিকে তাকিয়ে রইল। তাসনিম বলল, আমি এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে চাই। এমন পরিবেশের সৌন্দর্য উপভোগ করব। তারা জলাশয়ের পাশে বসে সময় কাটাল। মাঝে মাঝে তারা দেখল হরিণগুলো পানিতে মুখ ডুবিয়ে পানি খাচ্ছে। মাইশা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ তারা লক্ষ্য করল একটি ছোট হরিণ তাদের দিকে তাকিয়ে আছে। তাসনিম মৃদু গলায় বলল, দেখো, ও কেমন কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। হরিণটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে অন্যদের সঙ্গে মিলিয়ে গেল। তারা আরও কিছুটা সময় সেখানে কাটিয়ে আবার সামনে এগিয়ে গেল। এবার তারা জঙ্গলের গভীর অংশে চলে এলো। এখানে গাছপালাগুলো আরও ঘন এবং আলো কমে আসছে। একসময় তারা হঠাৎ থেমে গেল। তাদের চোখ পড়ল একটি বাঘের উপর, যা কিছু দূরে একটি গাছের নিচে শুয়েছিল। তিনজনই প্রথমে ভয়ে চমকে গেল। তাদের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। মৌ ফিসফিস করে বলল, চুপচাপ থাকো। ও যেন আমাদের উপস্থিতি টের না পায়। মাইশা তাড়াতাড়ি ক্যামেরা বের করল, কিন্তু তাসনিম তাকে থামিয়ে বলল, বাঘকে বিরক্ত করা ঠিক হবে না। ওর চলাফেরা দেখতে চাই। তারা দূর থেকে বাঘটিকে পর্যবেক্ষণ করতে লাগল। বাঘটি ছিল বিশাল। তার গায়ের হলুদ রঙের উপর কালো ডোরাকাটা দাগ। সে শান্তভাবে বসেছিল, যেন তার কোনো তাড়া নেই। মাইশা বলল, প্রকৃতি কি অবিশ্বাস্য। এই বাঘটি যেন পুরো জঙ্গলের রাজা। মৌ মাথা নেড়ে সম্মতি জানাল। তাসনিম এই দৃশ্য দেখে তার নোটবুকে লিখতে শুরু করল। সে লিখল, আজ আমরা প্রকৃতির প্রকৃত রূপ দেখলাম। এই বাঘটি আমাদের ভয় দেখাল না, বরং তার উপস্থিতি আমাদের মুগ্ধ করল। কিছুক্ষণ পর বাঘটি ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং অন্য দিকে চলে গেল। তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেলল।
তারা বুঝতে পারল, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে প্রকৃতি কখনো কাউকে ক্ষতি করে না। বাঘের দেখা পাওয়ার পর তাদের মনে একটা অদ্ভুত সাহস জন্মালো। তারা এবার আরও গভীরে যেতে চাইল। পথে যেতে যেতে তারা বিভিন্ন রকম গাছপালা, পাখি এবং ছোট ছোট জন্তু দেখল। এক জায়গায় তারা একটি কাঠবিড়ালির দল দেখতে পেল। কাঠবিড়ালিগুলো একটি গাছ থেকে অন্য গাছে লাফাচ্ছিল। মৌ বলল, তাদের গতিবিধি দেখে মনে হচ্ছে ওরা খেলছে। মাইশা হেসে বলল, আমাদের মতোই। তারা এতটাই মগ্ন ছিল যে সময়ের দিকে খেয়ালই করেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। এবার তারা জঙ্গলের পথ ধরে ফিরে আসার কথা ভাবল। পথে ফেরার সময় তারা আবার সেই হরিণের দল দেখতে পেল। এবার হরিণগুলো তাদের একদম কাছে চলে এল। তারা হরিণগুলোর কাছে না গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইল। মাইশা ক্যামেরা দিয়ে তাদের ছবি তুলল। তাসনিম বলল, আজকের অভিজ্ঞতা আমাদের জীবনে চিরকাল থেকে যাবে। প্রকৃতি আমাদের শুধু সৌন্দর্য দেখায়নি, বরং আমাদের শিখিয়েছে কিভাবে একে সম্মান করতে হয়। মৌ হেসে বলল, ঠিক বলেছ। আর এই দিনটি আমরা কখনো ভুলব না। তিনজন মিলে হাসতে হাসতে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে ফিরে এলো। তাদের মন ছিল আনন্দে ভরা এবং মনে হচ্ছিল তারা একটি নতুন জগৎ থেকে ফিরে এসেছে। তারা ঠিক করল, ভবিষ্যতে আরও প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করবে এবং অন্যদেরও প্রকৃতিকে ভালোবাসতে ও রক্ষা করতে উৎসাহিত করবে।